হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি সানডে। তো দেখো সকাল সকাল দেখো মশলা বাটতে বসে গেছি। তো আগে বেটে নিয়েছি জিরা, আদা, রসুন সব বেটে নিয়েছি। আর এখন আমি লঙ্কাটা বেটে নিচ্ছি, কারণ এতক্ষণ ভিডিওটা অন করিনি, যেহেতু তীর্থ ঘুমাচ্ছে। তো যদি ক্যামেরাটা অন করি অনেকটা টাইম লাগে এসব ভিডিও করে দেখাতে। তো ভাবলাম আর কিছুটা করিনি, তারপরে লাস্টে যে লঙ্কাটা বাটবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। সকাল সকাল উঠে সমস্ত যা কাচাকুচি ছিল সব কেচে নিয়েছি। আর আগের দিন খুব বৃষ্টি হয়েছিল, যেই কাঁচাগুলো শুকায়নি সেগুলো ছাদে মেলে দিয়েছি। আর ঘরটা ঝেড়ে নিয়েছি, ঘরটা এখনও মোছা হয়নি, তাই ভাবলাম মশলাটা করে নিই। মশলা করে ঘরটা মুছে স্নান করে নেবো, যেহেতু সব কাজকর্ম হয়ে গেছে। স্নান করে নিলে পুজোটা দিলে আমার সকালে কাজকর্ম হয়ে যায়। এখন যেহেতু 8:30 বাজে, এখন বেশি নটা বাজেনি, 8:30 বাজে। আর তীর্থ এখনও ওঠেনি। এদিকে আমার মশলা বাটা কমপ্লিট, প্রায় দেখতেই পাচ্ছ। সকালে আজকে রান্নার চাপ ছিল না, যেহেতু আমার যা বলেছে সকালে ওর ঘরে আজকে লুচি খেতে। তো বললাম ঠিক আছে, ও যখন লুচি খেতে বললো এদিকে আমার কাজগুলো একটু হালকা হয়ে গেলো, সকালে রান্নাটা হয়নি। তো এদিকে আমার মশলা করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। লঙ্কাটা বাটা হয়ে গেছে, লঙ্কাটা বেটে নিয়ে আমি এখন প্লেটে ঢেলে নিয়েছি। তো চলো, মশলাটা করে হয়ে গেছে। আর শিলনোড়াটা ধুয়ে রেখে মশলাটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এখানে দেখো মশলাটা সব করে রেখেছি, এখন রেখে কিছু সবজি কাটার আছে, সবজি কেটে নেব। সেরকম সবজি কিছু না, কচি ফুলে টক হবে। আর মাটনের জন্য যে আলু কেটে নেবো, পেঁয়াজটা কুচাবো না, ছেড়ে রেখে দেবো, মানে ছাড়িয়ে রেখে দেবো, পরে কুচাবো। আর এখন দেখো মাটন, আলু আর কচু ফুলের টক, মানে যেটা করবো কচু ফুলটা, সেটা ধুয়ে রেখেছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছি, ফ্রিজে ছিল তো, ওটা এখন বেছে নেব। আর দেখো সমস্ত কাজকর্ম করে সোজা জায়ের ঘরে উপস্থিত হয়ে গেলাম। আজকে জায়ের ঘরে তোমাদের আগেই বলেছি লুচি খাওয়ার নিমন্ত্রণ আছে। সকালে ঘর মোছা, চান করা সব হয়ে গেছে, এমনকি পুজো দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখন লুচি করে নিচ্ছে। তো আমি লুচি ভাজছি কটা, তার আগে ও ভেজে নিয়েছিল। আমার দেওর খেয়ে নিয়েছে, আমার মেয়েও খেয়ে নিয়েছে, পড়ে এসেছিলো। এখন টাইম হচ্ছে 10টা 20। তো বুঝতে পারছি 10টা 20 থেকে কতটা টাইম, মানে 8:30 থেকে 10টা 20 বাজে। যাই হোক, খাওয়া দাওয়া করার পর আসার পর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সোজা চলে এসেছি দুপুরে রান্না করতে। দেখো এদিকে আলু ভেজে নিচ্ছি, আর এক সাইডে আছে কচুর ফুল, যেটা সেদ্ধ বসিয়েছি টক করার জন্য। আর এদিকে পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছি, ওই পেঁয়াজটা এখন কুচিয়ে নেব। তো দেখো আমার মাংসটা কষিয়ে প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে। এখন জল দিয়ে সিটি দেবো, কারণ আগে আমি ভালো করে কষিয়ে নিই, তারপরে আমি সিটি দিই। আর কিছু যেই আলু কটা আমি ভেজে নিয়েছি, ওই আলু কটা এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আর যে কড়াইতে আমি কষিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা একটু গরম করে নিয়েছি, যেহেতু গরম জল দিয়ে দেবো, তো এই জলটা গরম করে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দেখো দেওয়াটা হওয়ার পর আমার মাংসটা কড়াইতে আবার নামিয়ে ফুটিয়ে নিচ্ছে। এদিকে তীর্থসেনার জন্য খিচুড়ি বসিয়েছি। মাংসটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু ঘি দিয়ে দেবো আর গরম মশলা, যেটা আমি তোমাদের সঙ্গে দেখানো হয়নি, কিন্তু মুখে বলে দিলাম। এখন আমি একটু ঘি দেবো আর গরম মশলা দেবো, এই দুটো আমি তোমাদের দেখাইনি, স্কিপ করে গেছি। তো আমি মুখে বলে দিলাম। এইটা হচ্ছে আমার মাটনের ফাইনাল লুক। আর আমার জায়ের ঘরের জন্য একটু তুলে নিলাম। সকালে জায়ের ঘরে লুচি, আমার ঘরে মাটন। তো আজকে সানডেটা সত্যি জমে গেল। তো দেখো এখন হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যে 7টা বাজে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর তীর্থসন্ধ্যা এখন ঘুমিয়েছে, সে সকালবেলা ঘুমিয়ে 2টোর সময় উঠেছে, আর ঘুমায়নি। দুপুরবেলা থেকে দুষ্টুমি করে যাচ্ছে, খেলে যাচ্ছে, বাচ্চা মানুষ বুঝতে পারছে, এখন ঘুমিয়েছে। তো আমার সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে। তো দেখো এখন আমি এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়েছি, দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর বাসন দিয়ে এগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন আমি আটা মেখে নেব। তো দুপুরে কিছুটা মাটন আছে, তো সন্ধ্যাবেলা আজকে রুটি হবে, তাই ভাবলাম আটাটা মেখে রেখে দিই, তীর্থ ঘুমাচ্ছে, আর খাওয়ার সময় গরম গরম করে নিলেই হয়ে যাবে। যাই হোক, এখন আমি আটাটা মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো। তো রাত্রিবেলা রুটি বানাবো। তীর্থ এখনও ওঠেনি ঘুম থেকে, এখন টাইম হচ্ছে রাত্রি 8টা। আর মেয়েকে একটু এগিয়ে দিয়ে আসলাম, ও ডান্স ক্লাসে গেছে। তো চলো, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। তাদের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।